আল্লাহর নবীর সাহাবী রাত্র যখন গভীর কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে ওনার পাশে ছিল একটা গাধা, ওনার পাশে ছিল একটা ঘোড়া, বাঁধা ঘোড়া। ওই ঘোড়াটার পাশে বাঁধা আছে একটা সন্তানও পাশে আছে, নিজেও কোরআন তেলাওয়াতে মগ্ন। কোরআন তেলাওয়াতের মাধুর্যের কারণে হঠাৎ করে দেখা যায় ঘোড়াটা লাফাতে শুরু করেছে। সাহাবী চিন্তা করে, ঘোড়া যে লাফায়, কখন জানি আমার সন্তানের উপর পাড়া পড়ে যায় কিনা, এই জন্য ভয়। কোরআন তেলাওয়াত একটু বন্ধ করছে। ওই মুহূর্তে ঘোড়াটা লাফানিও বন্ধ হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, কোরআন পড়লে ঘোড়া লাফায়, কোরআন তেলাওয়াত বন্ধ করলে ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। নবীজির সাহাবী হঠাৎ করে আকাশের দিকে তাকায়, দেখুন আর ঘরের উপরে এমন একটা নূর, এমন একটা আলো, যেই আলোটা ওনার ঘরের উপরে নেমে আসছে। অনাকাঙ্ক্ষিত আলো, যা কোনোদিন উনি দেখেন নাই। উনি বুঝতে পারতেছেন এই আলোর কারণে, এই নূরের কারণে আমার ঘোড়া এই জন্য বারবার লাফায়। এইভাবে করতে করতে রাত্র শেষ। আল্লাহর নবী মায়ের নবীর দরবারে সাহাবী হাজির। ফজরের নামাজের পরে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে থাকতেন। যারা স্বপ্নে যা দেখতো নবীরে প্রশ্ন করতেন, ব্যাখ্যা শুনত। যার যত সমস্যা সবগুলা নবী তাদেরকে বর্ণনা করে শোনায় দিতেন। এবার একজন সাহাবী যিনি রাত্রে কোরআন তেলাওয়াত করেছিলেন, ওই সাহাবী নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার রাত্রে আজকে এমন এক ঘটনা ঘটছে, অতীতে কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটেনি হাবিব আমার। বললেন, কি ঘটেছে বলো তুমি? ওই মুহূর্তে সাহাবী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার পাশে সন্তান ঘুমো, এর পাশে আমার ঘোড়া বাঁধা। কোরআন তেলাওয়াত যখন বাড়াই, ওই ঘোড়াটা লাফানি বাড়িয়ে যায়। কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বন্ধ করে লাফানো বন্ধ হয়ে যায়, আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি একটা নূর, একটা আলোর চাক্কা যেন আমার ঘরের উপরে নেমে আসছে। আমি চিন্তা করছি, এই আলো দেখা বোধ হয় এই ঘোড়াটা লাফায় নবী আমার। এই সারা রাত্র এইভাবে আমি কাটাইলাম। কি হইছে আমি তো জানি না, বুঝিও নাই। আল্লাহর নবী মায়ার নবী বলে, সাহাবী, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আসমানের নূরের ফেরেশতা তোমার ঘরের চাঁদের উপরে নেমে আসছে। তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরে সাকিনা নাযিল হয়। নূরের ফেরেশতারা তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরে চলে আসে। তুমি যদি তেলাওয়াত কন্টিনিউ করতে, তুমি যদি তেলাওয়াতটা তুমি জারি রাখতে, ফজরের পরেও ফেরেশতার এই নূরের ফেরেশতার নূরের আলো আমরা সকলে দেখতে পাইতাম। কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাযিল, কোরআন তেলাওয়াত করলে নূর নাযিল, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে রিজিকের অভাব দূর হয়। আমার ঘরে কোরআন রাখছি, ঠিক তেলাওয়াত করি না। নবীজি বলেন, সূরা ইয়াসিন যদি প্রত্যেকই ফজরের নামাজের পরে ঘুরে তেলাওয়াত করা হয়, সারা দিনের জন্য রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। আমাদের জীবনে অভাব অনটন আসেনি, সমস্যা আসেনি, এই রিজিকের পেরেশানির কারণে কত ঋণে যায়, কত কিছু টাকা পয়সা ধার করে, কিন্তু কোরআন পড়ে না, কোরআন বুঝে না, হালাল তরিকা ব্যবসা করে না, কোনো কিছু করে না। এরকম পাবলিক আসেনি না? কেউ যদি রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়। সারা রাত্রির জন্য জিম্মাদার আমার আল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত মরজে মওত, অসুস্থ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দেখার জন্য আসছেন। আয়েশা বললেন, আপনি তো অসুস্থ, আপনি যদি অনুমতি দিতেন আমরা আপনার জন্য ডাক্তার ব্যবস্থা করতাম। সাহাবী ডাকতে বলেন,
যিনি ডাক্তার তিনি আমার রোগান্বিত করেছে। ডাক্তার তো আমার আল্লাহ, আল্লাহ তো আমার রোগ দিছে, কি আর ডাক্তার আনবে? এইভাবে প্রশ্ন করতেছেন। এক পর্যায়ে বললেন, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার মেয়েরা সেদের তো কোনো কর্ম করার এই মুহূর্তে সময় নাই, সুযোগ নাই। আপনি যদি অনুমতি দেন, মদিনার বাইতুল মাল থেকে আপনার মেয়েদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করে দিব, রিজিকের ব্যবস্থা করে দিব। আপনি অনুমতি দিলে আমরা বাইতুল মাল থেকে আপনার জন্য ভাতার ব্যবস্থা করে দেব। ওই মুহূর্তে নবীজির সাহাবী ডাকতে বলে, বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থার আমার প্রয়োজন নাই, আমার দরকার নাই। আমি আমার মেয়েদেরকে এমন শিক্ষা দিয়েছি, আমার মেয়েদেরকে আমার নবীর এমন আমল শিক্ষা দিয়েছি, তাদেরকে কোনোদিন ক্ষুধা এবং অভাব অনটনে আশ করতে পারবে না। নবী বলেছেন সূরা ইয়াসিনে আমল আমি আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি। নবী বলেছেন সূরা ওয়াকিয়ার আমল আমি আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি। এই আমল যদি তারা জারি থাকে, এই দুনিয়াতে রিজিকের জন্য কারো কাছে হাত পাতবে না। এটা হলো অন্তরের সাথে যার রবের যত বেশি ইয়াকিন বিশ্বাস। আমরা ইয়াকিন কম, বিশ্বাস কম, ঈমান দুর্বল। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে শিফার জন্য। ওই যে একটু আগে হুজুর পানি পড়া দিছেন, তেল পড়া দিছেন, দিছেন না দিছেন? ইয়াকিন কইরা নিছেন, যার জন্য নিবেন ইয়াকিন যদি সঠিক থাকে বুলেটের মতন কাজ হবে। কথা বলেন ঠিক না? আর ইয়াকিন যদি দুর্বল হয়, নিলাম তো কাজ করব কি করতো না, শেষ। কথা বলেন ঠিক না বেটি? ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাই। সাহাবায়ে কিরামের একটা জামাত এক এলাকায় যাইতেছেন সফর। এক এলাকায় আশ্রয় নেওয়ার জন্য বললেন, আমরা আশ্রয় নিতে চাই, আমরা মুসাফির মানুষ। অপরিচিত মানুষ হিসাবে তারা এলাকার মধ্যে থাকতে দিল না। এনার এক গাছের নিচে তাঁবু করছেন, রাত্র কাটাইছেন। ভোর যখন হইলেও তারা চলে যাবে তাদের গন্তব্যে। একটা ছোট্ট মাইয়া এসে কাঁদতে কাঁদতে বলতেছে, আমরা সর্দারে একটা বিচ্ছু ধ্বংস করছে। প্রচুর মানুষ এসে বলল, আমাদের সর্দারকে বিচ্ছু ধ্বংস করছে, জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। দেখতে দেখা যা মোল্লা মুন্সি, কোন ঝাড়ফুঁক যদি জানেন তাইলে দেন, আমরা তোমাদেরকে উপটৌকন দিব, হাদিয়া দিব। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা হাদিয়া দিবা? রাত্র থাকার জন্য অনুমতি চাইছি, তোমরা রাত্রি থাকতে দিলা না, আর হাদিয়া দিবা? যদি উল্টা পাল্টা হয়, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও আছে। একজন সাহাবী বললেন, আমি পারব। উনি বললেন, যাইয়েন না, মানুষ সুবিধা না। যদি কোনটা হয় তাহলে তোমারও অবস্থা ভালো হবে না, আমাদেরও হবে। যে এলাকার মানুষ থাকতে দিল না, মানুষ সুবিধা না। উনি বললেন, আমি পারব। উনি গেছেন, গিয়া দেখেন সত্যি এক সর্দারকে বিচ্ছু ধ্বংস করছে, পুরো শরীর খারাপ হয়ে আছে, জমিনের মধ্যে ফেলা আছে। নবীজির সাহাবী চুপি চুপি কি জন্য পড়তেছে, তাদের সাথে পূর্ব শর্ত করছিলেন। বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। বললেন 30টা ছাগল দিও, শর্ত ভালো করে। তারা বললেন 30টা ছাগল দিব, অসুবিধা নাই, আপনি আমাদের শর্তকে ভালো করেন। উনি চুপি চুপি কি জন্য টুট লানায়া পড়ছে। কইরা যখন ফু দিল, ফু দিতে দেরি হইছে, ওই সর্দারের গায়ের বিষ ভালো হতে দেরি হয় না। আর একটা জোরে গান, ताकों में लगाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूधू की पिलाया जाता हो। अमर अल्लाह बोलन, वनुनज़्ज़िलु मिनल कुरआनि मा हुवा शिफाअ व रहमतुल लिल मुमिनीन। আমি কোরআনকে নাজিল করেছি মুমিনের জন্য শিফা এবং মুমিনের জন্য রহমত। ওই সাহাবীকে বলা হইল, তুমি কি পরে পড়িলা? সাহাবায়ে কেরামের প্রশ্নে নবীজি সাহাবী বললেন, আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই ব্যক্তির গায়ে ফু দিয়েছি, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা দুই পাঠ হয়ে গেছে। এক পাঠে বলে, এরকম আমল তো নবীজির কাছ থেকে আমরা শুনে নাই, শর্ত করে ছাগল পাওয়া।
তুমি কোরআন বেচালাইছো, খাইতে পারবো না। আরেকজন বলে কোরআনের চিকিৎসা করছো, ভালো করছো, চিকিৎসাটা ঠিক হয়েছে, চিকিৎসা ঠিক হয়েছে, এই জন্য ছাগল আমরাও একটা করে দেব। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এখানে ঝগড়া করে কথা বলতে বাড়াই লাভ নাই, চলো সোজা নবীর কাছে যাই, নবী সম্বোধন। দীর্ঘ সময় শেষ করে নবীজির দরবারে আল্লাহ নবী মায়ের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা করছি, এলাকার মানুষ আমরা থাকতে দিল না, সরদারকে বিচ্ছ দংশন করছে। আপনার এই সাহাবী সূরা ফাতিহা পড়ে তেলাওয়াত করে ফু দিয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। শর্ত করেছিল 30টা ছাগল দেওয়া, তারা ছাগলও দিয়েছে, আমরা 2 পাট। একবার আমরা বললাম ছাগলগুলা খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না, আরেক দলে বলল জায়েজ হবে, সমাধান আপনি দিবেন। আল্লাহ নবী মায়ার নবী বললেন, শুনো, আমার সাহাবী যে চিকিৎসা করেছে, আমার সাহাবী যে চিকিৎসা করেছে, চিকিৎসার তরিকা সহি হইছে, ছাগলগুলা যে পাইছে তাও সহি হইছে, তোমরা সকলে বন্টন করে নাও, সাথ থাকলে আমি নবীর একটা দিতে পারো, অসুবিধা নাই। কোরআন মুমিনের জন্য শিফা, কোরআন মুমিনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সর্বক্ষেত্রে কোরআনের ভূমিকা আছে না? আমরা কোরআন বুঝতে পারি না, কোরআনের মর্ম বুঝতে পারি না, কোরআনের মাহাত্ম্য বুঝতে পারি না, যার কারণে আমরা কোরআন থেকে ফায়দা খুব কম পাই। কোরআন বুঝেন, কোরআন ধরেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বান্দা বান্দি, তুমি যদি প্রত্যেক রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করতে পারো, এই সূরার সাথে সম্পর্ক রাখতে পারো, যখন আল্লাহ সূরা মুলকে বলবেন তুমি জান্নাতে চলে যাও, সেই দিন সূরা মুলক বলবে, আল্লাহ আমার কিছু বন্ধু ছিল, আমার কিছু সাথী ছিল, প্রত্যেক রাত্রিতে কষ্ট করে হলেও আমাকে তেলাওয়াত করতে, তাদের কিন্তু দেখছি না। আল্লাহ বলবেন এদের আমল দুর্বল কারণ জাহান্নামে চলে গেছে। ওই সময় সূরা মুলক বলবেন, না না, আমি জান্নাতে কেমনে যাই, আমার যে কষ্ট করে পড়লো আজকে সে থাকবে জাহান্নামে, আমি চলে যাব জান্নাতে, এটা হতে পারে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আমার বন্ধু আমার সাথে জান্নাতে না দিবা, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। অর্থাৎ এই সূরা আল্লাহর সাথে বার্গেনিং করবে, চন্দ্র করবি। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার সুপারিশ করে, সুপারিশ গৃহীত করে ওই জাহান্নামী ব্যক্তিকে তার সাথে জান্নাতে বানিয়ে দিবেন। তো এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনে আমল করব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গার সাথে সম্পর্ক রাখবো, ওই জায়গার মানুষকে মহব্বত করব, ভালোবাসবো, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আমার ছেলে মেয়েদেরকে দিয়ে এই কোরআনের প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করব। দিন বদিন উন্নতি চাইলে কোরআনের শিক্ষা চালু করে দেন। কোরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হলে এই সমাজে অশান্তি থাকবে। দিন দিন মানুষের নৈতিকতা বিলীন হচ্ছে, দিন দিন মানুষের নৈতিকতা লোপ পাইছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করি। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আজকের এই আয়োজনকে কবুল করুন, আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকের নাজাতের জন্য উসিলা বানান। সকলে বলেন আমিন। বুঝ বান্দা তোমার কাছে দুহাত তুলেছি, সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের আয়োজনকে কবুল করে না, আমরা তোমার বুঝ বান্দা, তোমার কাছে দুহাত তুলেছি, সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। গয়াসপুরের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, ইন্দোশ্বরের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, জামিয়া মিরকাতুল উলুম মাদ্রাসার মাহফিলকে কবুল করে নাও। জুড়ে বলেন আমিন। নাই সামর্থ্য নাই পুঁজি,
তাই তো তোমার মদদ খুঁজি, নাই সামর্থ নাই কো পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি, তোমার মদদ দিয়ে মুদের হৃদয়টারে পূর্ণ করে দাও। সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। জামিয়া মিরকাতুল মাদ্রাসার আয়োজনকে কবুল করে নাও আল্লাহ, আমাদের ওয়াজ মাহফিলকে কবুল করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।